বর্ণিল আয়োজনে উৎসব আনন্দে নতুন বাংলা নববর্ষ বরণ করে নিল জাতি। শোভাযাত্রা, নাচ, গান, মেলা সহ নানা আয়োজনে অংশ নিচ্ছেন তারা। পহেলা বৈশাখ উদযাপনের খবর জানাতে বা সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। চলে যাচ্ছি ফাহিমের কাছে। ফাহিম, আপনাকে আরো একবার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ফাহিম, কেমন দেখছেন বৈশাখ উদযাপন? চারপাশের চিত্র আমাদেরকে জানাবেন এবং সেই সাথে জানাবেন এই নববর্ষ ঘিরে সবার আনন্দ কেমন দেখছেন। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আমরা এখন রাজধানীর টিএসসিতে রয়েছি। টিএসসিতে সকাল থেকেই মানুষের জমক সমাগম অনেকটাই সীমিত ছিল বলা যায়। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই মানুষ দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ আগে যে আনন্দ শোভাযাত্রাটি শেষ হয়েছে, আনন্দ শোভাযাত্রাটি বেশ জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্যভাবে শেষ হয়েছে। এখন যদি আমি একটু দেখাতে চাই যে এখানে মানুষজন যে উৎসুক জনতা এবং তারা কিন্তু এসেছে বিভিন্ন রঙে, অনেকে নিজেকে সাজিয়ে নিচ্ছেন, অনেকে প্রিয়জনের সাথে ঘুরতে এসেছেন, অনেকে পরিবার সহ, এমন অনেককে আমরা দেখেছি যে যারা তাদের নবজাতক শিশুকেও নিয়ে এসেছেন। তো তাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি যে তারা একটি কথা বলতে যাচ্ছেন, বাঙালি যে জাতিসত্তার একটি সংস্কৃতি, সেই সংস্কৃতির মেলবন্ধনে আবদ্ধ হতে তারা ছোট থেকেই বাচ্চাদেরকে সেই বাঙালি সংস্কৃতি শেখাতেই কিন্তু তারা মূলত এ ধরনের একটি পদক্ষেপ নিয়েছেন যে ছোট থেকেই তাদেরকে এইসব সংস্কৃতির সাথে অভ্যস্ত করিয়ে তোলা। এছাড়া মানুষের যে উপচে পড়া ভিড় সেটি শুধুমাত্র আনন্দ শোভাযাত্রাতেই ছিল এবং এখন অনেকটাই সীমিত। কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের অঞ্চলের যে প্রবেশ দ্বারগুলো ছিল সেগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে মানুষের ভিড় অনেকটা বাড়বে আশা করছেন, এমনটাই অনেকে আশা করছেন এবং তারা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন পরন্ত বিকেল হবে তখন হয়তো আরও সাংস্কৃতিক আয়োজন, যেগুলো কনসার্ট এবং সংস্কৃতি নিয়ে যে ধরনের আলোচনা অথবা বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী যেসব অনুষ্ঠানগুলো করবে তখন অনেকটা ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেকটাই বলা যায় স্বাচ্ছন্দ্যে এবার পালন করছেন। বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনকেও আমরা দেখছিলাম যে তারা তাদের শোভাযাত্রায় অংশ হিসেবে বর্ষবরণ করে নিতে তাদের এক ধরনের আনুষ্ঠানিকতা চালাচ্ছে। এছাড়া মানুষের মধ্যে তেমন কোনো অভিযোগ ছিল না এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে। তারা একটি বিষয় জানাচ্ছিলেন যে মানুষ যদি আরেকটু স্বাচ্ছন্দ্যে আরেকটু যদি অংশগ্রহণমূলকভাবে করা যেত সেই ক্ষেত্রে হয়তো আরও গ্রহণযোগ্যতা পেত। এছাড়া বলে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন দেখতে পাচ্ছিলাম আমরা। তারা সবসময় রয়েছেন সার্বক্ষণিক মেডিকেল সেবা দেয়া এবং পানি, শরবত ইত্যাদি বিতরণের জন্য। বৈশাখের যে গরম সেটি কিন্তু ইতোমধ্যেই পড়া শুরু হয়েছে। মাথার উপরে এখন সূর্য, যার কারণে হয়তো রাস্তায় তেমন একটি ভিড় দেখা যাচ্ছে না। পরন্ত বিকেলে হয়তো আরেকটু ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটি তারা আমাদেরকে জানাচ্ছিলেন। আনন্দ শোভাযাত্রাকে ঘিরে যে আনুষ্ঠানিকতা ছিল সেটি শেষ হলেও যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সেটিকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আশা আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি এবং চারপাশে যে আনন্দমুখর পরিবেশ রয়েছে সেটি আমাদেরকে অনেকটি আশাবাদী করে তুলছে। এখন আমি যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি এখানে কি করছেন জানাবেন? চিত্রশিল্পী। আপনার সাথে যদি একটু কথা বলতে চাই, কেমন দেখছেন এখন মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো দেখছি। সকালবেলা দেখলাম যে শোভাযাত্রায় গণসমাবেশ হয়েছিল, অনেক মানুষ হয়েছিল। তখন একদিক দিয়ে হাঁটা চলা করা যাইতো না, ঠিক আছে। আমি এখন একটু শোভাযাত্রা শেষ হওয়ার পর এখন দেখা যাচ্ছে একটু সচল অবস্থা, আর মানুষ আসছে, বেড়াতে আসছে বা ঘুরতেছে, আর্ট করতেছে। হ্যাঁ, এই আর কি, অনেক সুন্দর, ভালো লাগছে।
তো যেটি শুনতে পাচ্ছিলেন যে চিত্রশিল্পীরা কিন্তু যেটি আমাদেরকে জানাচ্ছিলেন, মানুষের মধ্যে উচ্ছ্বাস তারা দেখতে পেয়েছেন, তারা অনেকটা আশা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তারা মানুষ আনন্দের সাথে এটি উপভোগ করছেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদেরকে আমরা আশপাশে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা করার জন্য ইতোমধ্যে কিন্তু এসে পড়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে এখন অফিসিয়ালি শুরু না হলেও অনেক ক্ষেত্রে বলা যায় যে আনঅফিসিয়ালি কিন্তু স্টেজে বিভিন্ন গান, কবিতা, ছড়া আবৃত্তি, বাঙালি ঐতিহ্যকে ধারণ করার যে ধরনের বিষয়গুলো রয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন। এছাড়া এখানে বাংলাদেশের পতাকা ছাড়া কিন্তু অনেক ধরনের জিনিসপত্র মানুষদেরকে কিনতে দেখা যাচ্ছে, যে নববর্ষ খচিত যে ধরনের পাখা রয়েছে, এছাড়া অন্যান্য যে ধরনের বস্তুগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের এক ধরনের আশা আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। এছাড়া রাজধানীর টিএসসিতে কিন্তু এখন যেটি বলে রাখতে চাই যে মানুষ কিন্তু আসছে এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেক মানুষজন এসেছেন শুধুমাত্র আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য, এবং তারা প্রতিবারের যে মঙ্গল শোভাযাত্রা সেটিকে নতুনভাবে দেখার যে কথা বলেছিলেন প্রশাসন, তো সেটি আগ্রহী কিন্তু অনেকে নতুনভাবে এসেছেন এমনটা কিন্তু তারা জানাচ্ছিলেন। এখন যদি আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি এখানে কেমন উপভোগ করছেন জানান? অনেক ভালো। এবারের নববর্ষের যে আয়োজন। ফাইম, আপনাকে ধন্যবাদ।